নিয়মিত মুড়ি খেলে চারটি উপকার হয়। আমরা অনেকেই কিন্তু মুড়ি খাই, বিশেষ করে রমজান মাসে আমরা কিন্তু ইফতারের সময় অনেকে মুড়ি খেতে পছন্দ করি। কারণ অনেকে মনে করে ইফতারের সময় যদি ভাজা পোড়া না হয়, আলুর চপ, পেঁয়াজু, বেগুন এগুলো যদি না হয় তাহলে আমাদের অনেকের ইফতার জমে না। আপনি এই ভাজা পোড়া কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে আপনি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন, কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। সুতরাং মুড়ি যেহেতু আমাদের খাওয়া পড়ে, নিয়মিত মুড়ি খেলে এক নম্বর যে আপনার উপকার হবে শরীরে, সেটা হচ্ছে আপনার দাঁত ও মাড়ি ভালো থাকবে। কারণ মুড়ি যেহেতু চিবিয়ে খেতে হয়, আমরা কিন্তু অনেকে ভাত না চিবিয়ে খেয়ে ফেলি, অল্প চিবিয়ে খাই। তবে ডক্টররা, চিকিৎসা বিজ্ঞান বলছে ভাত চিবিয়ে খাবেন, যত বেশি পারেন ভাতটাকে চিবাবেন, তাহলে এটা হজম হতে সাহায্য করবে, দ্রুত হজম হবে। কিন্তু আমরা অনেকে কী করি, যত দ্রুত পারি ভাত গিলে ফেলার চেষ্টা করি। এই মুড়িটা যখন আপনি ভালো করে চিবাবেন, তখন আপনার দাঁত শক্ত হবে, মাড়ি ভালো থাকবে, দাঁত ভালো থাকবে। এই জন্য এক নাম্বার, দাঁত ও মাড়ি ভালো থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পেটের সমস্যা দূর হবে। মুড়ি খেলে পেটের সমস্যা দূর হয়। অনেকের পেটের সমস্যা আছে না, আপনি যদি মুড়ি নিয়মিত খেতে পারেন, দেখবেন আপনার পেটের সমস্যা দূর হবে। এবং তিন নাম্বার হচ্ছে অনেকের গ্যাস্ট্রিক আছে, অ্যাসিডিটি আছে, এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে যদি আপনি মুড়ি খেতে পারেন। মুড়ির ভিতরে আবার যাদের গ্যাস্ট্রিক বেশি, তাদের হয়তো আবার বেশি হতে পারে, তবে যাদের গ্যাস্ট্রিক কম আছে তাদের গ্যাস্ট্রিকটা কমে যাবে। এবং চার নাম্বার হচ্ছে তাদের ওজন কমাতে সাহায্য করবে। আমাদের অনেকেই ডায়েট করি, বিভিন্ন ধরনের খাবার খাই, আপনি যদি মুড়ি খেতে পারেন তাহলে আপনার ওজনটা কমে যাবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এজন্য মুড়ি খাবেন এবং পাশাপাশি উপকারী যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমরা অনেক ক্ষতিকর জিনিসগুলো খাই, এই ক্ষতিকর জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেননা শরীর সুস্থ থাকলেই আপনি দেখবেন আল্লাহর ইবাদত করতে পারবেন, ইবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আপনি ক্ষতিকর যে বস্তুগুলো আছে সেগুলো থেকে দূরে থাকবেন এবং যেটা উপকারী জিনিস সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলেই আপনি আল্লাহর ইবাদত করতে পারেন।